গণভোট ইতিমধ্যেই সমস্ত রাজনৈতিক দলগুলো গ্রহণ করেছে। আমি সংবিধানের ত্রয়োদশ সংশোধনীর মামলার তত্ত্বাবধায়ক সরকারের মামলার আর্গুমেন্ট করতে যে আমি আদালতের সামনে বলেছি, এই বাংলাদেশে, শুধু এই বাংলাদেশে নয়, গোটা পৃথিবীর ইতিহাস বলে একটা দেশের সংবিধান আইন কীরকম হবে সেটা নির্ধারণ করে সেই দেশের বিজয়ী শক্তি। আমি উদাহরণ হিসেবে বলেছি ৭২-এর সংবিধান রচনা করেছিলেন মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে বিজয়ী শক্তি। কিভাবে সংবিধান হবে সেটা যেমন রচনা করেছিলেন, ৯০-এর গণ অভ্যুত্থানের নেতৃত্ব দানকারী শক্তি যেমন নির্ধারণ করেছিলেন অন্তর্বর্তী সরকার কেমন হবে, ২৪-এর গণ অভ্যুত্থানের বিজয়ী শক্তি যেভাবে গণভোট নির্ধারণ করবেন, গণভোট সেভাবেই হবে। সেটাই বৈধ, সেটাই আইন, সেটাই বাংলাদেশের মানুষের আগামী দিন পথ দেখানোর পাথেয়। ইতিমধ্যে আপনারা জানেন আওয়ামী লীগ একটা নিষিদ্ধ সত্তার নাম। শুধু নিষিদ্ধ সত্তার নামে যে কোনো ধরনের কর্মসূচি একটি অপরাধমূলক কর্মসূচি, সেটা আইন তার নিজস্ব গতিতে চলবে এবং সেভাবেই এগিয়ে যাবে সরকার। আমি মনে করি না যে তারা নিজেরাও আওয়ামী লীগের মধ্যে, যারা আগে আওয়ামী লীগ করতেন তারাও বুঝেছেন যে নিজের দলবল আত্মীয় স্বজন নিয়ে কেউ পালিয়ে যদি যায় তাহলে এই অগণিত অসংখ্য কর্মী তারা অরক্ষিত থাকে, সুতরাং কার জন্য রিস্ক নেবে এটা তারা বুঝবে।